আসসালামু আলাইকুম। চলে আসলাম আইটি হাইওয়ের পক্ষ থেকে আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে। তো আজকে অনেকদিন পর একটি নতুন টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। এর আগে যে ভিডিওটা ছিল আমাদের সেটা হচ্ছে লাস্ট যে ভিডিও অর্ডার অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আমরা কথা বলেছিলাম। তো আজকে মূলত হচ্ছে আমরা পজ সিস্টেম, ল্যান্ডিং পেজ অ্যান্ড হচ্ছে ইউজার্স যে মডিউলটা, এই তিনটা মডিউল নিয়ে কথা বলবো। তো প্রথমে যদি আমরা পজ সিস্টেমে যাই, এই পজ সিস্টেমটা মূলত আমরা এমনভাবেই তৈরি করেছি যে আপনারা যদি এই লারাভেল ওয়েবসাইটটা ইউজ করেন তাহলে দেখা যাচ্ছে যে এক্সট্রা আলাদা করে আপনাদের আর পজ যে সফটওয়্যারগুলো হয় সেই সফটওয়্যারগুলো হিসাব নিকাশের জন্য সেই সফটওয়্যারগুলো আপনাদের ইউজ না করলেও চলবে। তো এই সিস্টেমটা ইন্টিগ্রেশন করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আলাদা করে আপনাদেরকে আর পজ ইউজ করতে হবে না। তো এইখানে দেখেন পজের মতোই কিন্তু ইন্টারফেসটা আমরা করার চেষ্টা করছি। এখানে সব প্রোডাক্টগুলো ডিসপ্লে করবে। অনেক প্রোডাক্ট হলে সেক্ষেত্রে আপনারা এখানে সার্চ করে করে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন। দেখেন যে কোনো একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি, এখান থেকে একটা প্রোডাক্ট আমরা সিলেক্ট করি, এটা কালার, দেন সাইজ দিলাম এক্সেল, দেন কন্টিনিউ। এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আগে একটা সিলেক্ট করা ছিল, এটাও সিলেক্ট হয়ে গেছে। আগেরটা আমি যদি ডিলিট করে দিই এটা চলে যাবে। ওকে, ঠিক আছে। এখান থেকে যে কোনো একটা ইউজার আমাকে সিলেক্ট করতে হবে, কোন ইউজার। যদি ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট দিবেন, যদি শিপিং থাকে সেটাও দিতে পারবেন, ঢাকার ভিতরে না ঢাকার বাইরে সেটা এখান থেকে সিলেক্ট করে কিন্তু আপনারা নিতে পারবেন। দেন এখান থেকে পেমেন্ট মেথড সেটাও সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি। ডিসকাউন্ট 2600 টাকা, তো এখানে আমি 100 টাকার একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। দেন এখানে 2570 টাকা, 2500 হওয়ার কথা, আর 70 টাকা হচ্ছে এই যে ঢাকার ভিতরে যে 70 টাকা ডেলিভারি চার্জ সেটা চলে আসতেছে। আচ্ছা, প্লেস অর্ডার আমি দেই। এটা কিন্তু অর্ডারটা সাকসেসফুল হয়ে গেছে, সাথে সাথে আমাকে অর্ডার সাকসেসফুল হওয়ার সাথে সাথে কিন্তু আমাকে সে রিডাইরেক্ট করে ইনভয়েসটা দিয়ে দিচ্ছে, মানে পজের যে রিসিপ্টটা থাকে সেই রিসিপ্টটাও দেখেন আপনার পজ সফটওয়্যারে যেরকম রিসিপ্ট পান সেরকম রিসিপ্ট কিন্তু এখানে চলে আসতেছে। আমি এটা এখন প্রিন্ট দিয়ে দেখাতে পারবো না, কারণ এটা পসিবল না। যাই হোক, আহ, এটা হচ্ছে পজ সিস্টেম, এইভাবে কাজ করবে। দেন আমরা যদি ল্যান্ডিং পেজে আসি, ল্যান্ডিং পেজটা কি মূলত এটা একটু বলে নিই। ল্যান্ডিং পেজটা মূলত হচ্ছে যে আপনারা ইদানিং যে আমাদের বাংলাদেশের ট্রেন্ড চলতেছে একটা ল্যান্ডিং পেজের, যে আপনারা এক্সট্রা প্রোডাক্টের জন্য, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য, মানে টার্গেটেড যে প্রোডাক্টগুলো থাকে আপনাদের, আপনার কাছে অনেক প্রোডাক্টই আছে বাট আপনি একটা টার্গেটেড প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টটা অনুযায়ী আপনারা একটা ল্যান্ডিং পেজ বানাবেন সুন্দর আকর্ষণীয় ডিজাইন করে। সেই ল্যান্ডিং পেজটা দিয়ে আপনারা মার্কেটিং করেন, সেটা আলাদাভাবে বানানো ওয়েবসাইটের বাইরে আলাদা একটা সাবডোমেইন করে। কিন্তু এই লারাভেল ওয়েবসাইটে দেখেন ল্যান্ডিং পেজটা ওয়েবসাইটের ভিতরেই সিস্টেম করা আছে। এইখানে যাবেন, আপনি ক্রিয়েটে যাবেন, দেন এখানে একটা টাইটেল দিবেন ল্যান্ডিং পেজের যে নামটা, এইখানে একটা ব্যানার দিতে পারবেন আপনারা, ব্যানারের যে টাইটেল সেটা দিতে পারবেন, এইখানে একটা ডেডলাইন দিতে পারবেন যেন টাইম শো করে আর কি, কত সময় পরে এই অফারটা শেষ হয়ে যাবে, একটা ভিডিও দিতে পারবেন। তারপরে এই যে এইগুলাতে হচ্ছে আপনারা কি কি আসলে টেক্সট গুলা ল্যান্ডিং পেজে রাখতে চান সেই টেক্সট গুলা এগুলাতে দিয়ে দিবেন। দেন নোট থাকলে নোট দিবেন, বিলিং ডিটেলস থাকলে সেটা দিবেন। এখান থেকে কোন প্রোডাক্ট আপনারা ল্যান্ডিং পেজ বানাবেন, কোন প্রোডাক্ট ল্যান্ডিং পেজের জন্য বানাবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। বা মাল্টিপল প্রোডাক্ট হলে সেটাও করতে পারবেন আপনারা, বাট একটা প্রোডাক্ট বা দুইটা সর্বোচ্চ প্রোডাক্ট নিয়ে মানুষ কাজ করে ল্যান্ডিং পেজে। এর বেশি হইলে সেটা আসলে ওয়েবসাইট দিয়েই করা ভালো। ওয়েবসাইট তো এটা পুরোটাই আর কি ওয়েবসাইট। যাই হোক, এখান থেকে ইমেজ দিতে পারবেন, তিনটা ইমেজ দিতে পারবেন। দেন এখান থেকে ওই যে অনেকে রিভিউ ইমেজ দেয়, তো রিভিউ ইমেজ যতগুলা ইচ্ছা ততগুলা দিতে পারবেন। দেন এখানে হচ্ছে শর্ট ডেসক্রিপশন আর ডেসক্রিপশন দিতে পারবেন। দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইন দিলে এটা মূলত ক্যাম্পেইন আকারে কাজ করবে। ক্যাম্পেইনে যদি আমরা যাই, এখানে শো বাটনে যদি যাই, দেখেন এরকম সুন্দর একটা ল্যান্ডিং পেজ আপনাদের তৈরি হয়ে যাবে প্রোডাক্টের জন্য। দেখেন আপনারা যে ল্যান্ডিং পেজগুলো বানানো এক্সট্রা টাকা খরচ করে সেগুলোর মতোই আর কি, দেখেন কত সুন্দর হয়ে গেছে। এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করতে পারবে, সিলেক্ট করে অর্ডার করতে পারবে। সব থেকে মজার বিষয় হচ্ছে এই অর্ডারটা কিন্তু আলাদা কোনো ড্যাশবোর্ডে যাচ্ছে না, এই অর্ডারটা আপনার যে এই যে অল অর্ডারস, এখানেই কিন্তু আপনার অর্ডারটা চলে আসতেছে। তার মানে কি আপনার ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ একই হয়ে যাচ্ছে, সাথে পজ সিস্টেমটাও এক হয়ে যাচ্ছে। পজের যে অর্ডারটা সেটাও কিন্তু এখানেই চলে আসতেছে। এই যে 2570 টাকার যে আমি পজের অর্ডার করছিলাম একটু আগে, সেই অর্ডারটা কিন্তু এটা। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ল্যান্ডিং পেজের কাজ। এইভাবে এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারবেন, তাতে করে এক্সট্রা টাকা খরচ করা লাগতেছে না। আচ্ছা, ল্যান্ডিং পেজ গেল। এবার যদি আমি একটু ইউজার্সে যাই, ইউজার্স মডিউল, এখানে
ইউজার্স মডিউলটা কি সেটাও আমি একটু বলে দিচ্ছি। ইউজার্স মডিউলটা হচ্ছে আপনি ধরেন এই ওয়েবসাইটের মালিক। এখন আপনার দোকানে বা আপনার কোম্পানিতে হচ্ছে যে আপনি একা কাজ করেন না। আপনার স্টাফ আছে, ম্যানেজার আছে, ক্যাশিয়ার আছে। তো আপনার প্রয়োজন পড়তেই পারে যে আপনার একটা স্টাফকে আপনি অ্যাক্সেস দিবেন। কিন্তু আপনি চাচ্ছেন না যে তাকে ওয়েবসাইটের পুরো অ্যাক্সেসটা দিতে, হ্যাঁ? আপনি কি চাচ্ছেন যে সে শুধু সেল করতে পারবে, সে অ্যাকাউন্টের কোনো বিষয় দেখতে পারবে না, সে প্রোডাক্ট আপলোড করতে পারবে, সে স্টক ম্যানেজমেন্ট করতে পারবে না। তো যেটা করতে পারবে বা করতে পারবে না সেই জিনিসগুলাই এইখান থেকে আপনার ক্রিয়েট করতে হবে। এই যে পারমিশন আছে, পারমিশনে গেলে দেখেন সব কিছু দেওয়া আছে। আপনি যদি এইখানে রোলসে যান, রোলসে গেলে এই যে দেখেন সেলসম্যান, এডিটর, অ্যাডমিন কয়েকটা ক্রিয়েট করা আছে। ক্রিয়েটে যদি যান তাহলে এইখান থেকে এই যে এখান থেকে নাম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, রোল কি সেটা দিয়ে ক্রিয়েট করবেন। দেন হচ্ছে নাম আর ইমেইল আর পাসওয়ার্ডটা তাকে দিয়ে দিলেই, আর এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা দিয়ে দিলেই, লিঙ্কটা দিয়ে দিলেই সে হচ্ছে আপনার যে ডোমেইনটা থাকবে মূলত সেটার কথা বলতেছি, সেটা দিয়ে দিলেই সে কিন্তু এখানে লগ ইন করে যেই অ্যাক্সেসগুলো তাকে দেওয়া হয়েছে সেগুলাই সে করতে পারবে। এর বেশি কিন্তু সে করতে পারবে না। দেখেন পারমিশনে যদি ক্রিয়েটে যাই, আমি এইখানে কি কি পারমিশন আরো এখান থেকে ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখান থেকে সবকিছুই করা পসিবল। আমি যদি আবার একটু ইউজারে যাই, এই যে দেখেন একটা ইউজার অলরেডি ক্রিয়েট করা আছে। এটা হচ্ছে আমরা যে আমাদের যে মেইন ইউজারটা সেটাই কিন্তু এটা, সেই ইউজারটাই কিন্তু এটা। এটার এডিটে গেলে দেখতে পারবো এই যে আমাদের ইমেইল আছে, পাসওয়ার্ড আছে, পাসওয়ার্ডটা দেখা যাবে না। নতুন করে পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইলে এখানে দিয়ে সাবমিট করে দিলেই কিন্তু সেটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হচ্ছে মূলত আজকের ৩টা ফিচার্স। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যাদের মূলত আমাদের এই অ্যাডভান্স বা মাস্টার লারাভেল ওয়েবসাইটটা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সাহায্য করার বা সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম।